আচ্ছা, আমরা আবার শুরু করি। তো আজকে আমরা আরেকটা চ্যাপ্টার দেখব, সাবকোয়ারিজ। আশা করি শুনতে পাচ্ছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে কার কার স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি, অ্যাবেল হচ্ছে একজন এমপ্লয়ি, তো কার কার স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে অ্যাবেলের স্যালারি কত। এখন অ্যাবেলের স্যালারি কত এটা যদি আপনি বের না করেন, তাহলে কিভাবে বের করবেন কার কার স্যালারি অ্যাবেলের স্যালারির চেয়ে বেশি? তো অ্যাবেলের স্যালারিটা যদি আমরা বের করি, ধরেন আমরা এই যে অ্যাবেলের স্যালারিটা বের করতেছি বাই এ ভেরি সিম্পল কোয়ারি, যে হোয়ার কন্ডিশন দিয়ে আমরা বের করলাম যে হোয়ার লাস্ট নেম ইকুয়াল টু অ্যাবেল। কত? তো অ্যাবেলের স্যালারি হচ্ছে 11,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো কাদের কাদের স্যালারি 1,000 টাকার বেশি। কিন্তু পুরোটাই যদি আমরা একই কোয়ারির মধ্যে দিতে চাই, তাহলে আমাকে একটা সাব কোয়ারি দিতে হবে। সাব কোয়ারি হচ্ছে কোয়ারির ভিতরে কোয়ারি। তাহলে আমরা বলতেছি যে হোয়ার স্যালারি ইজ গ্রেটার দেন সাব কোয়ারি। সাব কোয়ারি থেকে যা আসবে তাই। সাব কোয়ারি থেকে কত আসতেছে? 11,000 টাকা আসতেছে। সো আমরা বের করব কাদের কাদের স্যালারি 11,000 টাকার বেশি অথবা অ্যাভেলের স্যালারির চেয়ে বেশি। তার মানে এই লোকদের স্যালারি 11,000 টাকার বেশি বা অ্যাভেলের স্যালারির চেয়ে বেশি। আমরা এই লাস্ট নেমের সাথে কত দিতে পারি? স্যালারি কলামটা অ্যাড করে দিলাম যাতে বুঝতে পারি। দেখেন সবার স্যালারি কিন্তু মোর দেন 11,000 গ্রেটার ইকুয়াল। সো এখানে আমরা দেখলাম সাব কোয়ারিজ। দিস ইজ দ্য ভেরি সিম্পল সাব কোয়ারিজ। আমরা ইচ্ছা করলে মাল্টিপল সাব কোয়ারি ইউজ করতে পারবো, যেমন হোয়ার জব আইডি ইকুয়াল টু সাব কোয়ারি অ্যান্ড স্যালারি ইজ গ্রেটার দেন সাব কোয়ারি। তার মানে এই পুরো কোয়ারির মধ্যে আমরা হোয়ার কন্ডিশনের পরে দুইটা সাব কোয়ারি দিচ্ছি, হোয়ার জব আইডি ইকুয়াল টু সাব কোয়ারি অ্যান্ড স্যালারি ইজ গ্রেটার দেন আরেকটা সাব কোয়ারি। তার মানে আমরা এভাবেও সাব কোয়ারি ইউজ করতে পারবো। এখন ইউজিং গ্রুপ ফাংশন, আমরা তো একটু আগে গ্রুপ ফাংশন শিখলাম, তো আমরা গ্রুপ ফাংশন ইউজ করতে পারবো কোথায়? ইন দ্য সাব কোয়ারি। সাব কোয়ারির মধ্যে গ্রুপ ফাংশনও ইউজ করতে পারবো। আসলে এখান থেকে যে ডাটাটা রিট্রিভ করবে সেটাই হচ্ছে স্যালারি ইকুয়াল টু, তাহলে স্যালারি ইকুয়াল টু সাব কোয়ারি, সাব কোয়ারি থেকে যে ডাটাটা রিট্রিভ করবে। এরপরে আসতেছি হ্যাভিং। তো আমরা তো এর আগে দেখছি হ্যাভিং, তো আমরা এখানে হ্যাভিং ইউজ করতে পারবো। তো আমরা জানি যে গ্রুপ এর পরে কি হয়? হ্যাভিং হয়। হ্যাভিং এর পরে কি হয়? একটা গ্রুপ ফাংশন হয়, এবং এই গ্রুপ ফাংশনের গ্রেটার দেন কি? সাব কোয়ারি। এবং এই সাব কোয়ারির মধ্যেও আমরা একটা গ্রুপ ফাংশন ইউজ করতে পারবো। তার মানে এভাবেও আমরা সাব কোয়ারি লিখতে পারবো। আসলে সাব কোয়ারি হচ্ছে কোয়ারির ভিতরে কোয়ারি, এখানে গ্রুপ ফাংশন দেন, যা ইচ্ছা তাই দেন। এরপরে আসতেছে ভেরি ইম্পর্টেন্ট, ইউজিং দ্য এনি অপারেটর ইন মাল্টিপল রো সাব কোয়ারিজ। আমরা এখানে এনি অপারেটর দিয়ে কিভাবে বের করব? ধরেন আমরা এখান থেকে একটা কোয়ারি নিচ্ছি, এই এতটুকু নিলাম, এরপর এখান থেকে এতটুকু নিলাম, তারপরে এটাকে চালালাম। দেখেন এখান থেকে যে আমরা কোয়ারিটা নিচ্ছি, যে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার জব আইডি ইকুয়াল টু আইটি প্রগ, তাহলে এখানে দিচ্ছি সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার জব আইডি ইকুয়াল টু আইটি প্রগ। দেখেন ভ্যালু কিন্তু 5টা আসছে, 9,000 থেকে নিচে হচ্ছে 4,200 থেকে উপরে 9,000 পর্যন্ত
যাদের যাদের জব আইডি আইটি প্রগ। এই যে আইটি প্রগ, এখানে ম্যাক্সিমাম স্যালারি কত? 9,000। মিনিমাম স্যালারি কত? 4,200। কিন্তু এখান থেকে যখন আমি ডাটাটাকে রিট্রিভ করলাম, যে যাদের যাদের স্যালারি স্মলার দেন এনি, খেয়াল করবেন দিস ইজ এনি, যে কোনো, এনি মানে যে কোনো, স্মলার দেন কিন্তু আবার যে কোনো। তাহলে স্মলার দেন যে কোনো বা স্মলার দেন এনি দেওয়ার পর আমি যে ডাটাটা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু 8,800 টাকা আছে, আবার 2,100 টাকা আছে। খেয়াল করেন আমাদের এখানে কিন্তু ডাটা রিট্রিভ করছে 9,000 থেকে 4,200। তার মানে সে স্মলার দেন এনি দিয়ে সে কি বোঝাচ্ছে? যে সবচেয়ে বেশি যেটা তার নিচে এনি, সবচেয়ে বেশি কত? 9,000। তার মানে এখানে যেসব ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো 9,000-এর নিচে, যাই হোক না কেন, যেহেতু এনি, যার কারণে 4,200 টাকার নিচেও আছে এখানে, যেহেতু এনি দিছে। দেখছেন 4,200 নিচে কিন্তু আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা এই কোয়ারিটা চেঞ্জ করে আরেকটা কোয়ারি দিব এবং এখানে দিব অল। এখান থেকে যে ডাটাগুলো রিট্রিভ করবে এই ডাটাগুলো কিন্তু ওই 9,000 থেকে 4,200 পর্যন্ত, এই ডাটা নিয়েই আমরা কাজ করতেছি সাব কোয়ারির মধ্যে। কিন্তু আমরা স্মলার দেন এনি জায়গায় স্মলার দেন অল যখন দিব, তখন সবচেয়ে বেশি হচ্ছে 4,100, সবচেয়ে কম হচ্ছে 2,100। তার মানে সে এখানে সবচেয়ে কম 4,200 যেটা ছিল তার চেয়ে কম বের করতেছে। এই যে 4,200 এর চেয়ে কম বের করতেছে যখন আমি স্মলার দেন অল দিচ্ছি। স্মলার দেন অল দেওয়ার পরে দেখেন 4,100, সবচেয়ে নিচে হচ্ছে 2,100। তার মানে সে সবচেয়ে কম থেকে নিচে পর্যন্ত নিচ্ছে, যেহেতু আমরা স্মলার দেন অল দিয়েছি। জন্য সবচেয়ে কম কত ছিল? 4,200। এবং তার নিচে যে ডাটাগুলো আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যখন আমরা দিচ্ছি স্মলার দেন অল। দিস ইজ দ্য ডিফারেন্স। তো স্মলার দেন এনি দিলে সবচেয়ে বেশি তার নিচের গুলো দেখাবে, স্মলার দেন অল দিলে সবচেয়ে কম তার নিচের গুলো দেখাবে। দিস ইজ দ্য ডিফারেন্স। এনি মোর কোশ্চেন? এনি বলতে এটা আহ, অর বুঝায়, আর অল বলতে এন্ড বুঝায়, এটা কি শিওর? না না না, এখানে অ্যান্ড আর অন এর কোনো বিষয় এখানে নাই। কেন? কারণ অ্যান্ড আর অর এর মধ্যে কিন্তু দুইটা কন্ডিশন লাগে, এখানে তো দুইটা কন্ডিশন নাই। এখানে তো একটা কন্ডিশন, এই যে হোয়ার কন্ডিশন, হোয়ার স্যালারি স্মলার দেন এনি, তারপরে একটা সাব কোয়ারি, এটার সাথে ওটা মিলায় না, তাহলে কনফিউজড হবেন। আচ্ছা আমরা স্যার, এখানে যদি এনির ভিতরে বলেন। সিলেক্টেড ডাটা যদি 1 2 3 হতো, হ্যাঁ আর এমপ্লয়ি হ্যালো, হচ্ছে 2 3, তাহলে দেখে তো 1 আর 2 এনিতে। হ্যাঁ যখন আমরা স্মলার দেন এনি নিব তখন সবচেয়ে বেশি যে ভ্যালুটা তার নিচে পর্যন্ত দিবে। ধরেন 9,000, তো তার নিচে 8,200, 8,000, এভাবে করে একদম নিচে পর্যন্ত থাকবে। আর যখন আমরা স্মলার দেন অল দিব তখন কি জি হচ্ছে? স্যার, আর যদি মনে করে সবচেয়ে কমটা ওটার নিচে পর্যন্ত নিবে, ওখান থেকে স্মলার দেন গুলো নিবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে আরেকটা কোয়ারি দেখি। তার নেটওয়ার্ক মনে হয় ইন্টারাপ্ট হচ্ছে স্যার। হ্যাঁ নেটওয়ার্কে আপনার কথাটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, মাঝে মাঝে নেটওয়ার্ক এত ঝামেলা করে, আসলে জুমটা মনে হয় বাদই দিতে হবে, আমরা অন্য কিছু ইউজ করবো ভাবতেছি। গুগল মিটটা ইউজ করা যায়, গুগল মিটটা ভালো। দেখেন এখানে আমরা একটা কোয়ারি দিছি,
যে সিলেক্ট ম্যানেজার আইডি ফ্রম এমপ্লয়িজ, খেয়াল করেন এখানেই আমরা একটা এলিয়াস দিছি এমজিআর, আবার এখানে দিছি এমজিআর ডট ম্যানেজার আইডি। হ্যাঁ, যেহেতু এটার নাম এলিয়াস হিসেবে এমজিআর, তাহলে এখানে এমজিআর ডট ম্যানেজার আইডি দিয়ে আমরা এই ডাটাগুলো রিট্রিভ করে এখানে এসে দেখলাম। এখন আমরা এই ডাটাগুলো জন্য আমরা এটা তো সাব করে দেখলাম, আমরা আপার কোয়ারি থেকে নট ইন দিয়ে আমরা এই ডাটাটা দেখি যে যাদের যাদের ম্যানেজার নাই। তার মানে কি সবার ম্যানেজার আছে, ম্যানেজার ছাড়া কেউ নাই, নট ইন। আমরা এখানে নট ইন না দিয়ে যদি আমরা এখানে ইন দিতাম তাহলে কি আসতো? তার মানে এদের এদের ম্যানেজার আছে না, তার মানে এই এমপ্লয়ীদের ম্যানেজার আছে। সো আমরা এখানে দেখলাম আসলে মূল জিনিসটা কিন্তু সাব কোয়েরি খুবই সিম্পল, সেটা হচ্ছে কোয়ারির ভিতরে কোয়ারি হলে সেটাকে আমরা সাব কোয়েরি বলবো, এবং এই সাব কোয়েরির মধ্যে গ্রুপ ফাংশন থাকতে পারে অথবা স্মলার দেন এনি, স্মলার দেন অল, এই জিনিসগুলো থাকতে পারে। আর এছাড়া তো ইকুয়াল টু, গ্রেটার দেন, এগুলো তো আমরা জানি বা দেখলাম। এখন তো আমরা আজকে আরেকটা চ্যাপ্টার করলাম আলহামদুলিল্লাহ। সো আমরা এখানে কয়টা চ্যাপ্টার করলাম? ওরাকল এসকিউএল 8, 9, 13। এখন কোনটা করলাম? 11 স্যার। 11। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, অন্য যে কোনো বিষয়ও করতে পারেন, ইনস্টলেশন সম্পর্কেও বলতে পারেন। আজকে আর করাবো না, ওরাকল এসকিউএলটা দুইটা চ্যাপ্টার করালাম। জি জি, বুঝি নাই। আমরা এই এসকিউএল এর, ওরাকল এসকিউএল এর এই চ্যাপ্টার গুলোর যে কোয়ারিজ গুলো, এগুলা প্র্যাকটিস করব কোথা থেকে, মানে কিভাবে? এই স্যার ইউজারে। আচ্ছা, স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমরা যদি একটা মেশিনে কল ইনস্টল করি, হ্যাঁ। ওখানে আমরা কনফিগার করলাম, ডেটাবেস তৈরি করলাম, এটা যদি অন্য মেশিনে ব্যবহার করতে চাই, তাহলে এটা কি মানে পোর্টেবল কিনা, মানে পেন ড্রাইভে বা অন্য কোনো ভাবে অন্য মেশিনে পার করা যাবে কিনা, নাকি ওটা আবার নতুন করে ইনস্টল করতে হবে? পুরা ডেটাবেস, পুরা ডেটাবেস জি 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 পুরা ডেটাবেস, পোর্টেবল না। বা আসলেও একটা আচ্ছা, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার মেশিনে আমি একটা ডেটাবেস তৈরি করলাম, হয়তো আমার একটা অন্য একটা ডেটাবেস তৈরি করলাম, যে কোনো একটা ইউজার তৈরি করলাম, ওটা যদি আমি নিয়ে যেতে চাই অন্য একটা প্রতিষ্ঠানের জন্য, আমি করে দিলাম আর কি একটা ডেটাবেস, সেটা কি আবার ওখানেও ওরাকল ইনস্টল করতে হবে? হ্যাঁ, ওরাকল ইনস্টল করতে হবে, তারপর অবশ্যই করতে ডাটাগুলো হবে, কোনো সুযোগ নাই। ছাড়া হবে না, ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করতে হবে। এটা ওই মাইক্রোসফট অ্যাক্সেস এর মতো না আসলে। মাইক্রোসফট পেন অ্যাক্সেস ড্রাইভের মাধ্যমে। করেন, তারপরে কিন্তু আপনার যে মেশিনে আপনি মাইক্রোসফট অ্যাক্সেস এর ডাটাগুলো নিয়ে যাবেন, ওইখানে মাইক্রোসফট অ্যাক্সেস থাকতে হবে না। জি জি এমএস ওয়ার্ড ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন, ওখানে আপনার এমএস অফিস ইনস্টল থাকতে হবে না, সামথিং লাইক, জি। সামথিং লাইক। আর এই যে আমরা আমি কমান্ড প্রম্পটে যে আমরা এসকিউএল করতেছি এখন, হ্যাঁ, এটা তো আসলে যখন ফিনিশিং ডেটাবেস হয়ে যাবে তখন তার এভাবে ইউজার ইউজ করবে না, ওনারা তো ফর্ম করবে, ফর্ম রাইট রাইট। এই জন্যই তো আমরা ওরাকল অ্যাপেক্স ইনস্টল করলাম। দিয়ে তো ওরাকল রিপোর্ট অ্যাপেক্সে বা আমরা কোয়েরি গুলো সফটওয়্যার ডেভেলপ করব। তো ওইটা বোধহয় জি জি ওরাকল জি, অ্যাপেক্স, হ্যাঁ মানে আমরা আগে এসকিউএলটা শিখে নিয়ে তারপর এটা কি। হ্যাঁ, আমার বেসিক। একটা স্যার এসকিউএলটা যদি একটু রিলেটেড এসকিউএলটা একটু বেশি করে পড়া দিন স্যার, আর একটু বেশি বেশি করে করে আমি তো বেশি করে পড়াবো, কিন্তু আপনারা যদি বেশি করে পড়েন। দিয়ে দিয়ে দিতে হবে স্যার, আপনার হচ্ছে স্যার ওই আমাদের যদি ওই যে নোটটা দিয়েছেন এরকম নোট দেন, আমরা ওটা দেখে নিতে পারবো স্যার। আচ্ছা, শেষের আমরা কিন্তু দিকে আমরা কিছু সময় পেলে আপনার কাছে কিছু প্রজেক্ট বেস কিছু প্রশ্ন। আমরা কিন্তু পরীক্ষা নিব। হ্যাঁ, সবাই মনে করেন না যে হ্যাঁ, আমরা জি কিন্তু স্যার, জি স্যার, পরীক্ষা নিব ওরাকল এসকিউএল এর উপরে। হ্যাঁ, অবশ্যই
তো পরীক্ষাটা হবে জি, আমি জি। যা পড়াচ্ছি আমার একটা তার কোশ্চেন উপরে। ছিল, জি বলেন। রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে যে আমার সাপোজ ওরাকলটা ইনস্টল করা একটা পিসিতে হ্যাঁ কিংবা একটা সার্ভারে, সেই সার্ভারের সাথে আমার নেটওয়ার্ক করা আছে। তো আমি অন্য পিসি থেকে সেম নেটওয়ার্কে কিভাবে আসলে এই ডেটাবেসটাকে কাটবো? আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আপনার এফ ড্রাইভে ধরেন আমাদের এই যে ডেটাবেসটা দেওয়া আছে না, এটা এখানে আমাদের একটা নেটওয়ার্ক অ্যাডমিন টিএনএস নেম ডট ওরা, এই যে টিএনএস নেম ডট ওরা ফাইলটা আছে, এটার মধ্যে আমার ডাটাবেসটা কোনটা? আমার ডাটাবেসটা হচ্ছে এইটা। আমি তো এটা দিয়েই কানেক্ট করি @ctrl/pdb, রাইট? জি এখন জি আপনি নেটওয়ার্কে আরেকটা পিসির মধ্যে ওরাকল ডাটাবেস মাস্ট ইনস্টল করতে হবে। হ্যাঁ, ইনস্টল করলেন, ঠিক আছে। ইনস্টল জি করার পর এই ctrl/pdb যে এখানে যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্রাইটেরিয়া গুলো কপি করে দিবেন এবং এই যে হোস্ট ইকুয়াল টু এখানে একটা ইয়ে দেওয়া আছে না, এখানে হবে জি আইপি অ্যাড্রেস, সার্ভার পিসির আইপি অ্যাড্রেস। সার্ভার পিসিতে ধরেন আপনার এই ctrl/pdb-টা আছে এবং এটা যখন আপনি কপি পেস্ট করে অন্য একটা পিসির মধ্যে থেকে সার্ভারকে অ্যাক্সেস করতে চাবেন, তখন আপনাকে এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। কার আইপি অ্যাড্রেস? সার্ভারের আইপি অ্যাড্রেস। যেহেতু আপনি সার্ভার থেকে ডাটাগুলো নিচ্ছেন, দেখতেছেন, ইনসাইড আপডেট ডিলিট করতেছেন, দ্যাটস ওয়াই। তো এখান থেকে ধরেন আমরা এই যে ctrl/pdb-টা নিলাম, এটাকে কপি করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন আপনি আপনার মেশিনে চলে গেলেন, আমার এখানে মনে হয় আরেকটা ডাটাবেস আছে, একটু দেখি। এই যে ই ড্রাইভে, হ্যাঁ, এই যে অ্যাপ, এটা মনে হয় এখানে দেখি। যাই হোক, আপনার এটা তো ছিল অ্যাপ অ্যাডমিনিস্ট্রেটর প্রোডাক্ট 11 ডিবি হোম, ধরেন ওটা আপনার 11G ডেটাবেস হতে পারে, অন্য ভার্সন হইতেই পারে। আপনি নেটওয়ার্ক অ্যাডমিন টিএনএস নেম ডট ওরা, এখানে এসে কি করলেন, এই যে ctrl/pdb এখানে এসে পেস্ট করে দিলেন। তার মানে আপনি যখন অন্য পিসি থেকে কানেক্ট করবেন, তখন কিন্তু আপনি অ্যাড্রেসটা বলেই দিচ্ছেন যে ctrl/pdb, যে আমি ctrl/pdb এই ডাটাবেজে যাব, এখান থেকে ডাটা নিব, ইনসাইড ডিলিট করব। তখন আমি এই জিনিসগুলো যখন দিয়ে দিচ্ছি, তখন আমি ক্লায়েন্ট পিসি থেকে বা অন্য পিসি থেকে যখন ডাটাবেজে কানেক্ট করব, তখন আমার কাছে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড থাকবে এবং ডাটাবেজের নাম তো এখানে দেওয়াই আছে ctrl/pdb। তার মানে আমরা অন্য পিসি থেকে কানেক্ট করব কিভাবে? এভাবে কানেক্ট hr@ctrl/pdb। যখন আপনি বসে আছেন যে পিসিতে, সেই পিসিটা হইতে পারে এরকম hr@orcl/pdb। এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। দ্বিতীয়টাতে ওআরসি পিটিভি, তাই তো? জি মানে ক্লায়েন্টে হচ্ছে ওআরসিএল পিটিভি। জি জি জি, যে কোনো কিছু হতে আচ্ছা পারে। ঠিক আছে। আপনি একটা ট্রাই করেন, সমস্যা হলে, হ্যাঁ, যদি আপনার অফিসে বা যেখানে হোক, ট্রাই কিন্তু করেন। আমার যদি নেটওয়ার্কের যে ক্লায়েন্ট পিসি যেটা, হ্যাঁ, হ্যাঁ সেটাতে আমি চাচ্ছি, যেমন আমি সার্ভার পিসিতে হচ্ছে এসকিউএল প্লাসে সরাসরি আমার ওরাকল ইনস্টল করা আছে বলে আমি এসকিউএল প্লাস লিখে ঢুকতে পারছি। হুম, কিন্তু অন্য পিসিতে যদি ক্লায়েন্ট পিসিতে আমার যদি ওরাকল ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে আমি এই অ্যাক্সেসটা করতে পারবো না।
সেক্ষেত্রে পারবেন যদি আপনি অ্যাপেক্স ইনস্টল করেন। আচ্ছা, যদি অ্যাপেক্স ইনস্টল করেন, কারণ অ্যাপেক্স কিন্তু রান করে ওয়েবে। এটা এই যে একটা অ্যাড্রেস আছে না, জি। এখানে একটা অ্যাড্রেস আছে। অ্যাপেক্সটা তো আমার সার্ভারে থাকতেছে। অ্যাপেক্সটা সার্ভারে থাকতেছে, কিন্তু আপনি তো ক্লায়েন্ট পিসি থেকে এইটা লোড দিচ্ছেন। রান করব হচ্ছে আইপি দিয়ে। হ্যাঁ, আইপি দিয়ে লোড দিচ্ছেন, আইপি দিয়ে লোড দিয়ে এটা সম্ভবত আগের ব্যাচের দেখাই। বুঝতে পারছি। এখানে এসে এসকিউএল ওয়ার্কশপে গিয়ে এসকিউএল কমান্ডসে গিয়ে আপনি এখান থেকে কোয়ারি লিখতে পারবেন। তো আপনার তো এনভায়রনমেন্ট পেয়ে গেলেন। বুঝতে পারছি। সেক্ষেত্রে ওই মেশিনে তো আপনার ওরাকল ডাটাবেস ইনস্টল করা লাগতেছে না, আপনি এখান দিয়ে ঢুকে আপনার যা করার করতে পারবেন। জি, বুঝতে যদি পারছি। যদি অ্যাপেক্সটা এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। তো এখন এই জিনিসগুলো কিন্তু আবার টারমিশনের অনেক বিষয় আছে। ওরাকল তো অনেক সিকিউরড। হ্যাঁ, এখানে টারমিশন এগুলো লাগে must। ঠিক আছে? আপনাকে অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে ঢুকতে হবে, নরমাল প্রিভিলেজ দিয়ে ঢুকলে পারবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। জি জি, বলেন। স্যার, এখন বর্তমানে যে সফটওয়্যার গুলা ওরাকল থেকে রিলিজ হচ্ছে, হ্যাঁ, এই ইআরপি সফটওয়্যার বা সেট সফটওয়্যার যেটাই হোক, এরা কি ফর্মে চলে নাকি অ্যাপেক্সে চলে? মানে এখন যেগুলো রিলিজ হচ্ছে, হ্যাঁ, তো ফর্মের একটা দিন ছিল আর কি। হ্যাঁ, আজ থেকে 2-3 বছর 4 বছর আগেও ওরাকল ফর্মস খুব ভালো চলতো। তো ওরাকল ফর্মস এর বেশ কিছু ডিপেন্ডেন্সি আছে, যেমন জাভা ছাড়া ওরাকল ফর্মস চলে না, এবং ক্লায়েন্ট এন্ডেও জাভা লাগে, ইনস্টল করতে হয় ক্লায়েন্ট এন্ডে। ঠিক আছে, এটা একটা প্রবলেম ছিল ওরাকল ফর্মস এর মধ্যে। আর ওরাকলের পিছনে সবাই লাগছে, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে বড় বড় জায়ান্টরা ওরাকলের পিছনে লাগছে। কেন? কারণ ওরাকলকে তারা উঠতে দিবে না। ওরাকল ফর্মস কে এমন মাইট দিছে যে ওরাকল ফর্মস এখন আর ব্রাউজারলেস হয়ে গেছে, ব্রাউজারই তারা মানে কোনো ব্রাউজারকে অ্যাক্সেস দিচ্ছে না। আপনি ওরাকল শুধুমাত্র ওই হাতে গোনা 2-1টা পচা পচা কিছু ব্রাউজার আছে, ওগুলোতে চলে। আর অন্য সবগুলো ব্রাউজার বন্ধ করে, ক্রোমে তো চালাইতেই পারবেন না। মজিলা ফায়ারফক্সে যে এত ঝামেলা হবে যে যে ছেড়ে দিই, বিষয়টা এরকম হয়ে যায়। ওরাকল ফর্মস এর আসলে ওরাকল আচ্ছা। ফর্মস খুবই রিচ একটা এনভায়রনমেন্ট। এটা দিয়ে যদি আপনি ইআরপি বানান, এবং অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় ওরাকল ফর্মস দিয়ে এখন পর্যন্ত সফটওয়্যার চলতেছে। তো যেহেতু এত প্রবলেম, এই প্রবলেম গুলো ওরা আসলে সলভ করছে ওরাকল অ্যাপেক্স এসে। ওরাকল অ্যাপেক্স এর মধ্যে জাভা টাভা এগুলো কিছুই লাগে না, সবকিছুই আপনার ক্লায়েন্ট এন্ডের মধ্যে খালি একটা ইউআরএল দিয়ে দিবেন। এই যে ইউআরএল, এই ইউআরএলটা দিয়ে দিলে ওই ইউআরএল থেকে তারা চালাতে পারবে। এবং ইউআরএলটা কি করবেন, আমি অনেক জায়গায় দিচ্ছি, ড্র্যাগ করে এখানে বসে দিবেন, এই নেন আপনার সফটওয়্যার। কিছু কিছু জায়গায় করে কি, ধরেন আপনি ওরাকল ফর্মস এর একটা শর্টকাট বানিয়ে দিচ্ছেন, মনে করেন এই একটা শর্টকাট, ঠিক আছে, মার্চেন্ডাইজার লেভেলের লোকজন করে কি, সফটওয়্যারের এই শর্টকাটটা ডিলিট করে দেয়, ডিলিট করে দিয়ে বলে যে সার্চ কি দিল, সফটওয়্যারই তো নাই সফটওয়্যার, বুঝছেন? আসলে কিন্তু সে শর্টকাটটা ডিলিট করছে। অবস্থা। আচ্ছা, তো কি করব, কপি পেস্ট করে বসাই দিই আবার, এই যে নেন। অনেক সময় করি কি, এই শর্টকাটটাকে কপি করে অন্য ড্রাইভে রেখে দিই, যখন সে ডিলিট করে দেয় আবার পেস্ট করে দিই, এই হচ্ছে বিষয়। তো এখন এই ক্ষেত্রে কিন্তু সে কিছু বলতে পারবে না। এটার সাথে যদি আপনি একটা ইয়ে দিয়ে দেন, ওয়েব অ্যাড্রেস যদি এটা URL অ্যাড করে দেন, ওয়েব অ্যাড্রেস, যেমন আমি একটা করছিলাম, এটা একটা, এই যে দেখেন নোটস erp.com, এখন তো সে আর বলতে পারবে না যে ভাই সফটওয়্যার নেই। তো এই ওরাকল অ্যাপেক্সটা অনেক বেশি রিচ, যে কোনো ডিভাইসে চলে, যে কোনো ডিভাইসে চলে, ট্যাব, ম্যাক,
iOS বলেন, যে কোনো জায়গায় আপনি এটা চালাইতে পারবেন। এই একটা ডিপেন্ডেন্সি কমাই দিচ্ছে। এবং ফার্স্ট ওরাকল ফর্মসে যদি আপনি 5 দিন লাগে যেটা করতে, এটা এখানে খুব বেশি হলে 2 দিন হয়ে যাবে। ঠিক আছে, ভেরি ফাস্ট। এই জন্য এটাকে বলে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আরেকটা বলে রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন। তো ওরাকল অ্যাপেক্স এর মধ্যে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু প্রবলেম থাকে। ওরাকল অ্যাপেক্স এর মধ্যে একটা বড় প্রবলেম এখন পর্যন্ত ওরা সলভ করতে পারে নাই আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে ওদের কোনো নিজস্ব রিপোর্টিং প্ল্যাটফর্ম নাই। যেগুলো আছে এগুলো দিয়ে আপনার চালানো যায়, কিন্তু খুব একটা ভালো যে চলে তাও না। তো আমরা এর জন্য থার্ড পার্টি হিসেবে আমি এই কোর্সের মধ্যে রাখছি HTML রিপোর্ট, যেটা সবচেয়ে বেশি প্রোগ্রামার এটাই ইউজ করে, দ্রুত তৈরি করা যায়। যদি আপনি একটু সামান্য HTML CSS এর শুধু বেসিকটা জানেন, W3 স্কুল থেকে হয়তো 2-3 ঘন্টার একটা দেখে নিলেন আর কি। কারণ W3 স্কুলের ওই HTML CSS আজকে পড়বেন কালকে ভুলে যাবেন, এগুলো শিখে লাভ নাই আসলে। যখন লাগবে ওখান থেকে কপি করে নেবেন, সবাই তাই করে। ক্রিস্টাল চলবে না? ক্রিস্টাল রিপোর্ট চলবে? যে ক্রিস্টাল রিপোর্ট কি চলবে? ক্রিস্টাল রিপোর্ট চলবে না এখানে, ক্রিস্টাল রিপোর্ট চলবে না এখানে। আপনি ওরাকলের যে রিপোর্ট আছে ওই রিপোর্টটা চালাতে পারবেন। ওরাকল রিপোর্ট, ওরাকলের আরডিএফটা কি চলবে? ওরাকল রিপোর্টটা চালাতে ওরাকলের পারবেন। আরডিএফটা চলবে না? হ্যাঁ হ্যাঁ, এসকিউএল যেটা ওরাকল আরডিএফ। আরডিএফ চলবে, রাইট, আরডিএফ চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ওটা চললে আরডিএফ চলবে। আরডিএফটা দৌড়াবে চালাতে তাহলে। পারবেন। হ্যাঁ, দৌড়াবে মানে কি, এর চেয়ে ভালো রিপোর্টিং ইঞ্জিন এই দুনিয়ায় আছে নাকি? আমি অবশ্য ক্রিস্টালটা করি নাই, সো আমি এর বিষয়ে বলতে পারবো না। ক্রিস্টালটা আমি কখনো টাচই করি নাই আসলে, ডটনেট নিয়ে কাজ করি নাই আমি। ডটনেট মানেই তো ক্রিস্টাল, তো এটা নিয়ে কাজ করা হয় নাই। আমি আবার ডটনেটের ওই যে ডেস্কটপ এনভায়রনমেন্ট যেটা, ওটা করছিলাম, ওখানে তো ক্রিস্টাল না করে আরডি রিপোর্ট করছিলাম। আর আজকের ক্লাসটার যে রেকর্ড আছে সেটা কি পাওয়া যাবে স্যার? রেকর্ড নিয়ে কি করবেন বলেন তো? রেকর্ড তো আমি দিব বলেছি, তবু আপনি রেকর্ডের জন্য বসে থাকেন না। হ্যাঁ, আমার মনে হয় ক্লাসটা ঠিক মতো করেন। এটা আমি কেন বললাম, দেখা যাবে কি কয়েকটা ক্লাস হয়ে যাওয়ার পরে আর ক্লাসে আসবেন না, কি বলবেন, রেকর্ড তো আজকে পরে দেখে নিব, না, সেটা সমস্যা বুঝছেন? না স্যার। ওই যে অনেক সময় এই জন্য নেট বললাম প্রবলেম এটা। হচ্ছে, হুম, নেটের প্রবলেমের কারণে অনেক সময় আমি শুনতে পাচ্ছি না অনেক কথাই, তাহলে তো জি মিস জি হয়ে জি যাচ্ছে। জি জি জি, এই কারণে হয়তো রেকর্ড থাকলে হয়তো পুরোটা শোনা যাবে। অবশ্যই অবশ্যই রেকর্ড পাবেন, সমস্যা নাই। তো এই ওরাকল অ্যাপেক্স এর ওরাকল ফর্মসে যে আমরা কাজ করতাম ওইটার মতোই কিন্তু অনেকটা, এবং এটা দেখে বোঝাও যায় যে ওরাকল অ্যাপেক্সটা যে তৈরি করছে সে ওর আগে ওরাকল ফর্মসে ডিপ্লয় করতো বা কাজ করতো, এই ধরনের কিছু। আর ওরাকল অ্যাপেক্স এর যে তৈরি করছে জোয়েল কলম্যান, সে তো করোনায় মারা গেছে কয়েকদিন আগে, মে মাসেই মারা গেছে আর কি। তো এখন মনে হয় ওদের যে এত ফাস্ট রিলিজ বের হচ্ছে কন্টিনিউয়াসলি, 3 মাস 4 মাস পর পর নতুন নতুন রিলিজ বের হয়, এটা মনে হয় একটু হলেও দেরি হবে এখন। আমি যখন ফার্স্ট করতাম 5.1.4 এ করতাম ওরাকল অ্যাপেক্স, আর এখন 20.1 বলেন আর 21.1, অনেক চেঞ্জ হয়েছে, বিশাল। মানে জোয়েল কোলম্যানের যে বিশাল একটা অবদান আছে এখানে, এটা নো ডাউট, বুঝছেন? তো ভালো একটা জিনিস বানাইছে, শুধু রিপোর্টিং ইঞ্জিনটা যদি আরেকটু সুন্দর করতো তাহলে এটার আশেপাশে আর কেউ দাঁড়াতে পারতো না। বিশেষ করে ল্যারাভেল, তারপর ডটনেট, পাইথন। ঠিক আছে, পাইথন অনেক রিচ, অনেক ভালো জিনিস, কিন্তু এত দ্রুত সফটওয়্যার বানাতে পারবেন ল্যারাভেল? পারবেন? যদি জানেন তাহলে, ল্যারাভেল জানেন তারা বুঝতে পারবেন যে একটা ফর্ম ডিজাইন করতে ওরা কি পরিমাণ কষ্ট করে, যেটা আমরা 2-3 মিনিটের মধ্যে ক্লিক 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 শেষ।
হয়ে যায়। কারো কোনো কোশ্চেন? নূর ভাই আমার লাস্ট এই যে আপনার যে স্ক্রিনশটে দেখা অরাকল আমার এখানে আছে এখানে যে আমি ইউজার আইডি ওয়ার্কপ্লেস পাসওয়ার্ড এই আমরা কোনটা ইউজ করব এখানে আইডি পাসওয়ার্ড এবং workplace? দেখতে পাচ্ছেন? এটা আপনারটা হবে এইটা। আচ্ছা 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 ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম, কালকে আবার ইনশাল্লাহ কথা হবে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালাম। আসসালামু আলাইকুম কালকে কি 9টা না 10টায়? আমাদের শিডিউল টাইম 9:30। আজকে আধা ঘন্টা 9:30 দেরি হয়েছে। জি, ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।